জীবনটা সহজ ছিল না, কিন্তু প্রতিটা কষ্টই আমাকে অন্যরকম শক্তি শিখিয়েছে। আজও সেই দিনগুলো মনে পড়ে যায়। আমি আব্দুল মালেক। এই ছোট্ট ঘর আর অল্প আয়ে গড়া একটা লম্বা জীবনের গল্প আছে আমার। বাবা মায়ের হাতে নতুন জামা দেখলে খুব আনন্দ হতো। হঠাৎ একদিন বাবা বাজার থেকে বড় মাছ আনলে সারা ঘরটা উচ্ছ্বাসে ভরে যেত। মাস শেষে অল্প সঞ্চয় নিয়ে বাইরে বের হওয়াটাই ছিল আমাদের ভ্রমণ। পুরনো ফ্যানটা ঠিক হলে মনে হতো জীবন আবার একটু সহজ হলো। মায়ের বানানো পিঠার গন্ধেই পুরো ঘরটা সুখে ভরে যেত। পুরনো গান চালালে বাবা মায়ের চেহারায় যে হাসি ফুটত, তার সৌন্দর্য ভাষায় বোঝানো যায় না। সন্ধ্যার এই ম্লান আলোতেই মালেকের দিন শেষের নীরবতা শুরু হয়। বছরের পর বছর এই ঘরটাই তার একমাত্র সঙ্গী। আজও তিনি তাকিয়ে থাকেন অতীতের দিকে, যেন স্মৃতিগুলো তাকে ডাকছে। ওই টেবিলের খামটার ভিতর লুকানো আছে বহু বছরের গল্প, গ্রামের সেই স্কুল, আর একদল স্বপ্ন ভরা শিশুদের মুখ। ওই বাচ্চাদের জন্যই একদিন নিজের শেষ সঞ্চয়টুকু নিঃশব্দে বিলিয়ে দিয়েছিলেন তিনি। কেউ জানত না, কিন্তু স্কুলটা বেঁচে গিয়েছিল তার নীরব ত্যাগে।